আসছে পরবর্তী খবরে। ভাইরাল হওয়ার নেশায় পরিযায়ী। ভাইরাল হতেছে গল্পের ফাঁদ মুর্শিদাবাদের এক যুবকের। বেঙ্গালুরু থেকে ফিরছিলেন শেখ মনিরুল। বাংলাদেশি তকমা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার গল্প, পরিচয়পত্র দেখানোর পর ট্রেন থেকে ধাক্কা দেওয়ার গল্প। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি। আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই বলে আমাকে ফেলল। ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো এরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণেই মারতে চাইছিল। আর এদিকে বেলদা হাসপাতালের রিপোর্টে আঘাতের প্রমাণ মেলেনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভাইরাল হওয়ার তথ্য ফাঁস। কেউ মিথ্যে কথা বলেছিলে? ভাইরাল হওয়ার তো তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি তো? মিথ্যা কথা ভুলে হয়ে গেছে, পুলিশ ফেলেছি, ভুলে গেছে। কেউ তোমাকে বাংলাদেশি বলে মেরেছে? না, মারেনি তো? চটজলদির নাম কেনার চেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই প্রবণতা কমার সম্ভাবনা। মন্তব্য মনোরোগ বিশেষজ্ঞের। এইসব যারা ইন্ডিভিজুয়াল যারা এরকম করে তাদের একটা তাড়াতাড়ি চটজলতির নাম কেনার একটা প্রচেষ্টা থাকে। এটা কোনো মানসিক রোগ না, কিন্তু একটা বিকৃতি, যেখানে আমরা ইংরেজিতে বলি এরা নার্সিসিস্ট হয়, আত্মকেন্দ্রিক হয়। সেই জন্য এই কম্বিনেশনটা যখন হয় তখন তারা যে কোনো প্রকারে একটা নাম কেনার উপায় অবলম্বন করে। যেটা ঘটনা ঘটেছে সেটা করতে যাওয়ার যে ফলস একখানা প্রিটেন্স করেছে, সেটা করতে গিয়ে সে নিজে পড়ে হাত পা ভাঙতে পারতো। কোনো একটা দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি দেওয়া যায় তাহলে হয়তো আরো এরকম ছেলেমেয়েরা এই সব থেকে বিরত থাকতে পারে।